আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটা খুবই স্পেশাল প্রশ্ন সমাধান করা শুরু করি, যেটা আমাদের খুবই সিম্পল এবং খুবই সহজ একটা প্রশ্ন। বরিশাল বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। দুইটা পাত্র দেওয়া আছে, এটা হচ্ছে টি পাত্র, এটা হচ্ছে আর পাত্র। তো আমাদের বলতেছে এখানে উদ্দীপকের অর্ধকোষ দুটি দ্বারা সৃষ্ট কোষের তড়িৎচালক বল হিসাব করো। তো এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা কি, এখানে তিনটা দেওয়া আছে, টি প্লাস টি, আর টু প্লাস আর, ডি টু প্লাস ডি। এখন অর্ধকোষ, যেটা অর্ধকোষটা যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দুইটা নিয়ে কাজ করতে হবে, এটা এটা নাকি এটা এটা নাকি এটা এটা। অর্ধকোষ মানে এই যে পাত্রের মধ্যে যে কোষটা লেখা থাকবে সেটা হচ্ছে একটা আলাদা কোষ। বাম পাত্রে লেখা আছে টি, টি কোষ, আর ডান পাত্রে লেখা আছে আর কোষ। কথা কি বুঝতেছ? তো আমাদের এই অর্ধকোষ বলতে টি কোষ নিয়ে কাজ করতে হবে, মানে টি কোষের বিভব নিয়ে কাজ করতে হবে, আর কোষের বিভব নিয়ে কাজ করতে হবে। আর ডি হচ্ছে ধাতব পাত্র, ডি নিয়ে কাজ করা যাবে না গণনের জন্য। কারণ কি, তারা বলে দিয়েছে অর্ধকোষ যে দুটো আয়ন পাওয়া যায়, অর্ধকোষ দুটি দ্বারা অর্ধকোষে যে আয়নগুলো পাওয়া যায় সে আয়নের যে আমাদের বিভবের মান আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো কি করব, তড়িৎচালক বল বের করব। তড়িৎচালক বল মানে হচ্ছে নার্নস্ট সমীকরণ বা ইএমএফ। আমি আবার বলতেছি, তড়িৎচালক বল বলতে বোঝায় নার্নস্ট সমীকরণের সাহায্যে ই সেলের মান নির্ণয় করা বা ইএমএফ নির্ণয় করা। মনে থাকবে কথাটা? একটু আমাকে জানাও। আচ্ছা, এবার দেখো আমার দুইটাই দেওয়া আছে বিজারণ বিভব, এটাও বিজারণ বিভব, এটাও বিজারণ বিভব। এখন আমি জারণ বিভব করি। তো যদি জারণ করি তাহলে পজিটিভ 80 হবে, এটাও পজিটিভ 40 হবে। তো জারণ বিভব বেশি কার, টি এর নাকি আর এর? জারণ বিভব করলে দুইটাই পজিটিভ হবে। এখন কোনটা বেশি, জারণ বিভব কার বেশি, টি এর বেশি নাকি আর এর বেশি বলো তো? টি। ভেরি গুড, টি। তাহলে অ্যানোড হবে কোনটা? অ্যানোড টি হবে। গুড। তার মানে টি হবে অ্যানোড আর হবে ক্যাথোড। মিম বুঝতে পারতেছো? ওকে, তাহলে আমরা লিখব উদ্দীপকের অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। তারপর আমরা এখানে করবো, ইলেকট্রন ইলেকট্রন আদান প্রদান করে যা হয় তা করবো। তো এগুলো আমি একটু দেখা দিই, আশা করি পারবা, এগুলো আর ভাঙতে হবে না। দেখো, তো টি থেকে 2 ইলেকট্রন চলে গেলে টি টু প্লাস হলো, আর সেই আর টু প্লাসের সাথে 2 ইলেকট্রন যোগ করলে আর হয়ে গেল। তো এই ইলেকট্রনগুলো কাটাকাটি হয়ে গেল, এখানে গুণটুন করতে হচ্ছে না। তো আমাদের এখানে কি হবে, টি প্লাস আর টু প্লাস, ডান পাশে দাগ দিয়ে টি টু প্লাস প্লাস আর। এই হচ্ছে মোট কোষ বিক্রিয়া। প্রথমে লিখতে হবে জারণ অর্ধকোষ বিক্রিয়া, তারপর লিখতে হবে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। আর এখানে ইলেকট্রন দুইটাই আদান প্রদান হয়েছে, এখানে আর গুণটুন করতে হচ্ছে না। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? এটা হাতে কলমে দেখায় দেন। আচ্ছা, এটা হাতে কলমে দেখাবো, ওকে, সমস্যা নাই। আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, টি এর মাথাও 2 প্লাস, আর এর মাথাও 2 প্লাস। তো টি তো হচ্ছে আমার অ্যানোড নাকি ক্যাথোড, কোনটা বলো? টি। অ্যানোড, অ্যানোডে হয় ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ করতেছি। তবে এখানে ইলেকট্রন দুইটা ত্যাগ করতে হবে, কারণ কি 2 প্লাস হবে, তো এই জন্য তো আমি দুইটা ইলেকট্রন ত্যাগ করাচ্ছি। তো ইলেকট্রন যদি দুইটা ত্যাগ হয়ে যায় তাহলে কি হবে, এই টি এর মাথায় দুইটা পজিটিভ চার্জ তৈরি হবে, অর্থাৎ টি 2 প্লাস তৈরি হবে। বুঝছো এতটুকু? আর আমাদের কিন্তু আর টু প্লাস, এই যে আর টু প্লাস, তো আমি এই আর টু প্লাসটা আগে নিয়ে নিই। এই আর টু প্লাস আমাদের একটা বিজারণ বিক্রিয়া, তো আমি আর টু প্লাস নিলাম। তো এই যে আর টু প্লাস, এই আর টু প্লাসের সাথে কি হবে, আমাদের ইলেকট্রন যোগ হবে। কয়টা ইলেকট্রন যোগ হবে? দুইটা। কেন দুইটা? 2 প্লাস আছে এই জন্য। তো দুইটা ইলেকট্রন আমি যোগ করে আর ধাতুতে পরিণত করে দিলাম, জাস্ট আর ধাতু হয়ে গেল।
বুঝতে পারছো এবার? জি স্যার। এবার কি আমার আর গুণটুন করতে হবে সমাধান করার জন্য? করা লাগবে না। না স্যার। এই যে ইলেকট্রন কেটে গেছে, সমান সমান হয়ে গেছে। তাহলে আমাদের যোগ করলে কি হবে? টি হবে প্লাস, সরি এখানে তো শুধু আর হবে, এই যে আর টু প্লাস, দেখো আর টু প্লাস, আর এদিকে দাগ দিলে হবে কি টি টু প্লাস প্লাস আর, টি টু প্লাস প্লাস আর। বুঝতে পারছো এবার এতটুকু? জি স্যার। তো আমাদের ইলেকট্রন আদান প্রদান হয়েছে দুইটা, মানে এন এর মান দুইটা। বুঝছে এবার? কথা বলো। জি স্যার। এবার আমরা যাই নেক্সট, ই সেল বের করি আমরা। হ্যাঁ, এতটুকু কাজ শেষ। ইনর সেল বের করবো, সরি ইনর সেল। দেখো এতটুকু কাজ শেষ হওয়ার পরে আমরা কি করব? ইনর সেল বের করবো। ইনর সেল হচ্ছে অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। দেখো দুইটাই দেওয়া আছে বিজারণ, এটাও বিজারণ এটাও বিজারণ। তাহলে অ্যানোডের জারণ করতে হবে, তার মানে এটা পজিটিভ হবে, আর ক্যাথোডের বিজারণ যা আছে তা থাকবে। বুঝছো? বুঝতে পারছো? 0.80 প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। প্লাস বলতে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, কারণ মাইনাস আছে, তো লিখলাম ডাইরেক্ট মাইনাস 0.4। তাহলে আমাদের ইনর সেল বের হবে 0.4 ভোল্ট। দেখো তো বুঝো কিনা? আচ্ছা, হয়তো বা এটা বুঝতেছো না, দেখো আমি বুঝাই। অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব এখানে দেওয়াই আছে, খেয়াল করো। এই যে দেখো, অ্যানোড হচ্ছে টি, ক্যাথোড হচ্ছে আর। আমাদের দেওয়া আছে কিন্তু অ্যানোডের বিজারণ বিভব, জারণ করতেছি প্লাস করলাম, টি টু প্লাস থেকে টি হয়েছে মাইনাস, টি করছি টি অবলিক টু প্লাস, মাইনাসটা প্লাস করে দিয়েছি, আর আমার ক্যাথোডের বিজারণ যা দেওয়া আছে তাই রইল। বুঝছো? কথা বইলো। আচ্ছা মিম একটু কথা বলো তো, মিম বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো এরপরে আমরা এখন যদি এখানে বসা দিই 0.8 থেকে 0.4 যদি বিয়োগ করি তাহলে 0.4ই হবে, শেষ। তো এরপরে আমরা জানি নাস্ট সমীকরণ থেকে আমরা শুরু করব আগের মতোই, যে ই সেল ইকুয়াল টু ইনার সেল মাইনাস 2.303 RT বাই NF লগ উৎপাদ কোনটা হবে। এই জায়গার মধ্যে আমাদের খেয়াল করো, এই বিক্রিয়ার মধ্যে উৎপাদ হচ্ছে টি টু প্লাস, বিক্রিয়ক হচ্ছে আর প্লাস। তো উৎপাদ হবে উপরে, নিচে হবে বিক্রিয়ক। তো দেখো লিখতেছি যে উৎপাদ লগ উৎপাদ হচ্ছে টি টু প্লাস, বিক্রিয়ক হচ্ছে আর টু প্লাস, শেষ। ঘনমাত্রার মানগুলো লিখবো। যেহেতু এখানে কোনো মূল সংখ্যা নাই, তার মানে এখানে সিম্পলভাবেই থাকবে। বুঝতে পারছো? মিম একটু কথা বইলো। আচ্ছা, এরপরে আর এর মান 8.316, টি টু প্লাসের মান আমাদের দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখো, টি টু প্লাস আয়নের ঘনমাত্রা 0.4, আর টু প্লাস আয়নের ঘনমাত্রা 0.3, এই দুটা দেওয়া আছে। তো লিখে দিলাম যে এখানে টি টু প্লাসের ঘনমাত্রা 0.4, আর টু প্লাসের ঘনমাত্রা 0.3 মোলার আর কি। এন এর মান 2 হবে, দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে বিক্রিয়ার জন্য। এফ এর মান তো মুখস্থ। টি এর মান 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়াই ছিল, দেওয়া ছিল কোথাও। আচ্ছা, এখানে আমাদের তাপমাত্রার মানটা আচ্ছা, এখানে আমাদের তাপমাত্রার মানটা উল্লেখ করে দেয় নাই, তাপমাত্রার মানটা কত হবে এটা দেয়নি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, মনে রাখবা তাপমাত্রার মান যদি উল্লেখ করে নাও দেয়, আমরা 25 ধরেই করব, কারণ প্রতিটা অঙ্কে 25 ধরে করা হচ্ছে। তাপমাত্রার মান উল্লেখ করে ধরে নাই, তো আমি ধরে নিই এখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে তাপমাত্রাটা 25 ডিগ্রি সেলসিয়াস ধরেই কাজ করবো। তাপমাত্রা উল্লেখ না থাকলে 25 দিয়ে করে ফেলবো। মিম বুঝতে পারছো কথাটা? ওকে, তো এবার আমরা বসাবো 0.98 কেলভিন হবে, তারপর এখানে মান টান বসাবো। এ দেখো সব মান টান বসায় দিলা, টি প্লাসের মান বসালা, আর প্লাসের মান বসালা, তারপর লগের অংশ এটা দিয়ে গুণ টুন করে দিলা, বিয়োগ করে দিলা, তাহলে উত্তর হবে 0.396 ভোল্ট। এটাই আনসার।